المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله. পাঞ্জি প্রহরী গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি দেগা ওয়াজিনে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে হযরত এবং দেগা বিশিষ্ট ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি সকলকে জানাই এই উপস্থিতি খাতিরে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম। সালাম মাসনুনা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মাহফিলে আসার উদ্দেশ্যটাকে একটু ঠিক করে নিই, তারপর ভূমিকা সহ আমরা বাকি আলোচনায় যাব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য কোনটা? খিচুড়ির আয়োজন আছে নাকি? আছে। এখন যারা আগে থেকে জানে খিচুড়ির আয়োজন আছে তারা তো উঠবে না, যারা জানে না তাদেরকেও জানাই দিই খিচুড়ির ব্যবস্থা আছে। কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসা কি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্য? হ্যাঁ, এই 2-3 জন বলছে না, তাহলে বোঝা গেল 2-3 জন খিচুড়ি খাওয়ার পক্ষে না, বাকি সবাই খিচুড়ি খাওয়ার পক্ষে। সবাই একটা আওয়াজ করে বলেন, খিচুড়ি খাওয়ার জন্য আসছেন? মারহাবা। তাহলে কিসের জন্য আমরা আসছি বলেন? আসছি কিসের জন্য? এই সংক্রান্ত একটা হাদিস আপনাদেরকে শোনাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ঘোষণা করেন, যে হাদিসটি মুসলিম শরীফের 5665 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন দুনিয়ার
নির্দিষ্ট কোনো জায়গায় হোক, সেটা মসজিদ অথবা মসজিদের বাহিরে, কিছু মানুষ একত্রিত হয় ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কালামে পাক কুরআনের তেলাওয়াত করার জন্য, আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কুরআনের দর্স ও তাদরিস দেওয়ার জন্য, শোনার জন্য। অর্থাৎ কেউ কুরআনের তাফসীর করছে আর কিছু লোক শুনছে, এটাকে বলা হয় দর্স তাদরিস। আল্লাহ বলেন ইয়াতাদারাসুনা বাইনাহুম, আরবিতে বলা হয় ইয়াতাদারাসুন, মানে একজন শুনে আরেকজন, একজন বলে আরেকজন শুনে, আরেকজন বলে আরেকজন শুনে। এজন্য এখানে দুটোটা লাগবে। আমি বলতেছি, আপনারা শুনবেন, মাঝে মাঝে আপনারা বলবেন, আমি শুনবো, ঠিক কি ঠিক না? এজন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে। ঘুমন্ত নাকি সজাগ আছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাতে কিন্তু গাছ লাগাইতে হবে। এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান থেকে আরেক জান্নাতে, আসল জান্নাতের বাগানে কিন্তু বীজ রোপণ করে যেতে হবে। এজন্য মাঝে মাঝে কি বলতে হবে বলে? কয়টা গাছ হলো? সুবহানাল্লাহ। কয়টা গাছ হলো? একটা। কয়টা? আরেকবার বলি সুবহানাল্লাহ। কয়টা হলো? আরেকবার বলি সুবহানাল্লাহ। কয়টা হলো? আরেকবার বলি সুবহানাল্লাহ। কয়টা হলো? এভাবে যদি আমি সারাদিন বলতে থাকি, আল্লাহ পাক আমার জান্নাতকে সুসজ্জিত করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে আসছে ইয়াতাদারাস, অর্থাৎ কেউ বলছে কেউ শুনছে, পরস্পরে শ্রবণ করা, পরস্পরে বলা বলি করা। এইরকম মজলিস যদি হয়, আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদের উপরে আমার পক্ষ থেকে সাকিনা নামক প্রশান্তি দান করব। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাদের উপরে রহমত নামক প্রশান্তি দান করব। আবার বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, এইটা সবথেকে বড় পুরস্কার, আমার নবীজি ঘোষণা করেন, হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা আর আল্লাহ তাআলার মধ্যে কথোপকথন হতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গা অন্ধকার, ওই পাঞ্জে প্রহরী গ্রামের মধ্যে কেন আলো জ্বলে আমরা জানতে চাই। এখন আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আমরা বলবো, হুজুর দেখেন না কত লাইট, 2 পাশে ক্যামেরা ফিট করছে, কত লাইট, একে আবার প্রশ্ন করে জানা লাগে। আচ্ছা বলেন তো, আমাদের এই লাইটের আলো কত দূর পর্যন্ত পৌঁছাবে? পৌঁছাবে আসল জায়গায়? পৌঁছায়? হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মানুষ যেমন আকাশের তারকা দেখে মিটি মিটি করে জ্বলছে, আকাশের চাঁদকে দেখে মিটি মিটি করে জ্বলছে, ঠিক তেমনি ভাবে আসমান ওয়ালারাও দুনিয়ার কিছু জায়গায় দেখে, কিছু জায়গায় মিটি মিটি করে আলো জ্বলছে। আমার মাওলার কাছে জিজ্ঞাসা করে, মাওলা জানতে পারলাম না তো ব্যাপারটা কি? আল্লাহ বলে, প্রশ্ন করার দরকার নাই, যাও পাঞ্জে প্রহরী গ্রামে চলে যাও, যে দেখো কি হচ্ছে। আসার পর হাদিসে আসছে, আল্লাহ তাআলার ফেরেশতারা এমন ভাবে আসমান থেকে নামতে থাকে, এই মাহফিলটাকে পরিবেষ্টন করে নেয়। আর এক ফেরেশতা এক ফেরেশতার পরে তাবাকান আলা তাবাকান, ওয়া নাযালাল মালাইকা আলাল মালাইকা, এক ফেরেশতার উপর আরেক ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে আমার আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতারা প্রশ্ন তো করছিল, উত্তর তো তোমরাই দেওয়ার কথা ছিল, কি দেখলা? ফেরেশতারা বলে, আয় আল্লাহ, দেখলাম একজন বান্দা বসিয়া কোরআনের তাফসীর করছে, আর কিছু তোমার বান্দারা সেখানে বসে বসে শ্রবণ করছে। আমার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কেন বসে রয়েছে? বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়।
বলে আমার বান্দা কেন বসে আছে? বলে আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ আবার প্রশ্ন করে আর কি চাই? বলে আয় আল্লাহ আপনার বান্দারা জান্নাতে যাওয়ার পর সব থেকে যে বড় আফসোসটা থাকবে, ওই আফসোসটা হলো আপনি আল্লাহ তা আপনার পরে ঈমান এনেছে। আপনার বান্দারা ইউমিনুনা বিল্লাহ, আপনাকে না দেখিয়া বিল গায়বের প্রতি ঈমান এনেছে। ওরা নাকি জান্নাতে যাওয়ার পর আপনাকে এক নজর দেখিয়া তাদের মনটাকে শীতল করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ করে বলে, ও আমার ফেরেশতারা, আজকে পাঞ্জেপুর গ্রামের মধ্যে প্যান্ডেলের মধ্যে যারা বসে রয়েছে কোরআনের সবক নেওয়ার জন্য, কোরআনের মজলিসটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আমি আল্লাহ ওই বান্দাগুলোর ব্যাপারে ফয়সালা দিতেছি। ওই বান্দা শেষ পর্যন্ত থাকিয়া চোখের পানি ছাড়িয়া যদি খালিদ দিলে তওবা করিয়া বাড়িতে ফেরত যায়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা আইন খাবু ওয়া উলুমু দারগিনা। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত না দেখিয়া, আমার বানানো জাহান্নাম না দেখিয়া, আমার বান্দা যদি ওই আশায় বসে থাকে, ও ফেরেশতা ঘোষণা করে দাও, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আমাদের এখানে বসে থাকা সার্থক, ঠিক কি ঠিক না? আর যারা দাঁড়িয়ে আছে তাদের ব্যর্থ। তারা কি বলে? ব্যর্থ। এই মজলিসে বসার ফজিলাত আছে, মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকার ফজিলাত নাই। যদি ফজিলাত নিতে হয় প্যান্ডেলে আসতে হবে, ফজিলাত থেকে মাহরুম হতে হয় দূর দূরান্তে চলে যেতে হবে, ফজিলাত পাওয়া যাবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি বর্তমান আরবি মাসের মধ্যে যে মাসটি রজব মাস চলছে, এই রজব মাসে আল্লাহ তাআলা একটি আশ্চর্যপূর্ণ ঘটনা ঘটেছিল। মহানবী আকায়ে নামদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতাবা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যে আশায় এখানে বসে রয়েছি একটু আল্লাহর দিদার পাওয়ার জন্য, এই মাসেই আমার আল্লাহ তার দোস্তের সাথে দিদার হয়েছিল, আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে। এই সেই মাস শাহরুল রজব, এই মাস আমাদের মাঝে উপস্থিত। আর এই মাস কেন্দ্র করে যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের উপরে কিছু তাফসীর পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নাকি ব্যস্ততা আছে? বাদাম খাওয়ার কোনো ঝামেলা আছে? বাদাম টাদামের যদি কোনো ঝামেলা থাকে উঠে যান, আর যদি ওই ঝামেলা না থাকে জমে জমে বসেন। একটু আমরা ওই পাশে যারা আছি ভাই, এদিকে এসে বসলে কথা বলতে সুবিধা, আমরা একটু আগাই বসি সবাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ তু হে নবী कमने वाला तू है नबी कौसर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কিছুক্ষণ জিকির করলাম, এর দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কি লাভ হয়েছে? আমার আল্লাহ ঘোষণা করেছেন দুনিয়ার সব কিছু এক পাল্লায় রাখা হবে, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহটাকে এক পাল্লায় যদি রাখা হয় এই কালিমার পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় কালিমার জিকিরের দরকার আছে কি আছে না? সকাল সন্ধ্যা জিকির করব কার? আল্লাহ। আল্লাহর জিকির করব, ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন পবিত্রতা ঘোষণা করছি ওই আল্লাহর, যিনি তার বান্দাকে তার বান্দার মাধ্যমে ইসরা করিয়েছেন, অর্থাৎ রাত্র ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে প্রথমে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ বলেন ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যে মসজিদের আশেপাশে আমি আল্লাহ তাআলা বারাকা আর নূর দ্বারা ভরপুর করে সজীব করে আমি রেখেছি। সুবহানাল্লাহ। কিসের জন্য? মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বান্দাকে কিছু নিদর্শন দেখাবো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আমার আল্লাহ সর্বস্রষ্টা আর সর্বদ্রষ্টা। ঠিক কি ঠিক না? আল্লাহ সব দেখে কি দেখে না? যা কিছু দেখে না পৃথিবীর তা দেখেন কে? বউ মারার সময় কে দেখে? আল্লাহ দেখে না? এই যে ঘরে বসে মা বোনদেরকে ধরে মাঝে মাঝে রাগ হলে যে উন্দো কিলেন আপনারা, মারেন, এরকম অভ্যাসের পুরুষ আসেনি এখানে? এটাও কে দেখে বলে? আল্লাহ দেখে। আবার কিছু মহিলা এমনও আছে, বাবারে বাবা, এক মহিলা দুই পুরুষের কায়েম মাকাম, বেটা কথা কইলে ঘুষি ধরে মারি দেব, জীবনে স্বামী আর ওর সাথে আর পারে না। তো যেখানে যা কিছু হয়, যা কিছু দেখেন না মানুষে, সেটা দেখেন কে বলেন? আল্লাহ। এই জন্য বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ দেখি। বান্দা তুমি গোপনে, তুমি মাটির নিচে, তুমি পানির নিচে, আর এই শীতকালে ল্যাপের নিচে যুবক তুমি কি করো আর না করো, আমি আল্লাহ সব দেখিনি। কথা বলেন? আল্লাহ দেখে, সবই দেখে। আমরা হয়তো মনে করি আল্লাহ কি দেখে নাকি? আমার ঘরে ল্যাপ, কাঁথার নিচে আমি শুয়ে আছি, আমার ঘরে দরজাটা বন্ধ আছে, এখানে আবার আল্লাহ কেমনে আসবে? আল্লাহ আসেনি। কথা বলেন? ভাইরা আমার, এই আয়াতের কিছু তাফসীর আপনাদেরকে শোনাই, কিছু আশ্চর্য তাফসীর শোনাই। সারা জীবন তো আপনারা মেরাজের ঘটনা শুনেছেন, আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে শোনাইতে চাচ্ছি। সুবহানাল্লাযী, এই শব্দটা আল্লাহ তাআলা, সুবহানা শব্দের অর্থ হলো পবিত্রতা, কিন্তু এখানে ব্যবহার হয়েছে অর্থে যে সুবহান আল্লাযী, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করার অর্থে ব্যবহার করেছেন। আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তিনি ইসরা করিয়েছেন। ইসরা শব্দের অর্থ হলো রাত্রকালীন ভ্রমণ। এই আয়াতে ঢোকার আগে
এই সূরার নামকরণের একটি কারণ আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা যত সূরা নাজিল করেছেন, সূরা মোট কয়টি বলেন? 114টি। কয়টি? 114টি সূরা। যত সূরা নাজিল করেছেন, যত আয়াত নাজিল করেছেন, প্রতিটা সূরা নাজিলের একটা প্রেক্ষাপট ছিল, তাকে বলা হয় শানে নুজুল। যে কোনো সূরার নাম দেওয়ার পিছনেও কিন্তু নাম থাকে। যেমন সূরা বাকারা নাজিল করেছেন। সূরা বাকারা অর্থ হলো গাভী। এই সূরার মধ্যে গাভী নিয়ে আলোচনা আছে, এই জন্য এই সূরার নাম দিয়েছে বাকারা। কিন্তু পুরা সূরাটা তো আর গাভীর আলোচনা না, এজন্য এটাকে তাফসীরের কিতাবে বলা হয় যে বিইসমিল জুজ, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অর্থাৎ বিশাল বড় ঘটনাকে ছোট্ট একটা ঘটনা শিরোনাম দিয়ে ব্যক্ত করা, এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। ঠিক তেমনি ভাবে সূরা বনী ইসরাঈল, এই সূরাটির নামকরণের ব্যাপারে তিরমিজি শরীফের 2920 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার নামকরণের প্রথম কারণ হলো ইসরা। ইসরা শব্দের অর্থ হলো যে রাত্রকালীন ভ্রমণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু এই রাত্রে আল্লাহ তাআলা রাত্রকালীন ভ্রমণ করিয়ে রবের সাক্ষাতে নিয়ে গিয়েছিলেন, এই জন্য এই সূরার নাম করা হয়েছে সূরা ইসরা। আরেকটা নাম আছে সূরা বনী ইসরাঈল। এই সূরার ভিতর যেহেতু বনী ইসরাঈলের উত্থান পতনের আলোচনা করা হয়েছে, বনী ইসরাঈলের উত্থান পতন নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরার আরেকটা নামও হলো সূরা বনী ইসরাঈল। তাহলে বলেন তো দেখি, সূরাটার কয়টা নাম? দুইটা নাম, একটা হলো ইসরা আর একটা হলো বনী ইসরাঈল। এই হলো আমাদের সংক্ষিপ্ত আকারে নামকরণের কারণ। এই সূরাটি নাজিল কোথায় হয়েছিল? হাদিসের মধ্যে আসছে, কুরতুবী, ইবনে কাসির এবং বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এই সূরাটি নাজিল হয়েছে মক্কা নগরীতে। আবার কুরতুবীর আরেকটি বর্ণনায় আসছে যে এই সূরার মধ্যে 3টা আয়াত এমন আছে যে আয়াতটি নাজিল হয়েছে মদিনাতে, বাকি সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার বৈশিষ্ট্য কি? এই সূরার বৈশিষ্ট্য সম্পর্কে বুখারী শরীফের 4733 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেছে যে আমার জন্য এই জীবনে আমার সবথেকে বড় পাওনা আর আমার সর্বপ্রথম সম্পদ, সবথেকে বড় দামি সম্পদ, যে সম্পদগুলো সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল, সূরা মারইয়াম, সূরা কাহাফ, সূরা তাহা, সূরা আম্বিয়া। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ কে ছিলেন? কাতেবে ওহী, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন। তিনি বলতেছেন, কি বলেন? বলে আমার সম্বল এতটুকু আমি আল্লাহর কাছে উপস্থাপন করব। হে আল্লাহ, তোমার কাছে বেশি কিছু উপস্থাপন করতে পারি নাই, কয়েকটি সূরা খুব মহব্বত করতাম, তার মধ্যে একটি হলো সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা তাহা, সূরা আম্বিয়া। এই সূরাগুলো এবং সূরা জুমার তোমার কাছে পেশ করছি। হে আল্লাহ, তুমি যদি মাফ করার কোনো ওসিলা খুঁজে না পাও, অন্তত পক্ষে এই সূরাগুলোর ওসিলায় তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা তাদের শেষ পুঁজি। আর আমাদের কি শেষ পুঁজি? কি বলেন? শেষ পুঁজি হলো, আরে মরার সময় হয়ে গেছে, এখনো বাড়ি বিল্ডিং উঠলো না, ছেলে দুইটা বিদেশ থাকে, প্রবাস থাকে, ওরা করেটা কি? আমি সারা জীবন বিদেশ কাটাই আসলাম, এখনো মানুষ তো টিটকারি মারে যে সারা জীবন বিদেশ করে আসলে বিল্ডিং তো দেখি না। আমরা হলো ওই বিল্ডিং গোছানোর জন্য, সম্পদ গোছানোর জন্য। বাড়ির পাশে আল্লাহ ঢাকায় জায়গা রাখছে, বলতে গুতায়, তুমি কি করলে সারা জীবন? ও মুখে জায়গা রাখছে, একই সাথে একই জায়গায় বাড়ি, একই আলি বাড়ি, পাশাপাশি বাড়ি, ও মুখে এত কিছু করে ফেলছে, তুমি কি করো? আছে কি আছে না? এ গুতানো বউ আছে কি আছে না? কথা বলেন। আমাদের সম্পদ হলো, আমরা মনে করি এটা আমাদের শেষ সম্বল, কিন্তু সাহাবায়ে কেরাম মনে করেছেন যে শেষ সম্বল এটা নয়। তারা যেটাকে শেষ সম্বল মনে করেছে। ইবনে মাসউদ বলে, আমি এই সূরাটাকে আল্লাহর কাছে উপস্থাপন করব। সুবহানাল্লাহ। এই জন্য সূরার তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে কি আছে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এই সূরার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তিরমিজি শরীফের 2920 নম্বর হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিজ্ঞাসা করছেন সাহাবীরা, বলে ও মা আয়েশা, নবীজির সূরা বনি ইসরাইল সম্পর্কে কি মর্যাদা থাকতে বলে আমাদেরকে একটু শোনান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর সাথে আমি যতদিন থেকেছি আমি কোন রাত্র এমন দেখি নাই যে তিনি সূরা বনি ইসরাইল তেলাওয়াত করে নাই আর সূরা জুমার তেলাওয়াত করে নাই। বলেন মারহাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটা রাত্রে নবীজি ঘুমানোর আগে সূরা বনি ইসরাইল তেলাওয়াত করতেন আর সূরা জুমার তেলাওয়াত করতেন। আয়েশা আমাকে ডাইকা বলতো, আয়েশা আসো দুইজনে মিলে একটু কোরআনের তেলাওয়াত করি। স্ত্রীর কাঁধের উপরে স্বামীর মাথা, স্বামীর মাথার উপরে স্ত্রীর কাঁধ, স্ত্রীর পায়ের উপরে স্বামী ঘুমাইয়া ঘুমাইয়া শুইয়া শুইয়া নবীজি তেলাওয়াত করে, আয়েশা শ্রবণ করে। আর আমার আর আপনার স্ত্রী রাত্রে হলে কয়, সারাদিন কি করছো, আসো। আছে কি আছে না? আসো মোবাইলে অমুক নাটকটা নতুন সিরিয়াল বের হয়েছে, আসো দুইজনে মিলে নাটকটা দেখে ফেলি। আসো সন্তান ঘুমাই গেছে, দুইজনে মিলে একটু মোবাইল চাপাচাপি করি। আসো দুইজনে মিলে একটু প্ল্যান প্রোগ্রাম করি, কি করা যায়। এইরকম না খান্দা না বুঝ স্ত্রী সমাজে আছে কি আছে না? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর স্ত্রীরা ছিলেন ইয়া রাসূলুল্লাহ সূরা বনি ইসরাইল তেলাওয়াত করেন, শুনতে কত মধুর। যে রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছে আমার নবীর উপরে, নবীর সিনায় নাজিল করেছেন। আমার নবীর উপরে যখন ওহী নাজিল হয়, নবীজি তাড়াতাড়ি করে মুখস্থ করা শুরু করে দিয়েছেন। না জানি জিব্রাইল চলে যায়, এই ভয়ে তাড়াতাড়ি করে মুখস্থ করতেছে। আমার আল্লাহ বলে, ও নবী জিব্রাইল যাও আমার দোস্তকে জানাইয়া দাও, এই কোরআন একটা দুইটা দিন নাজিল হবে না, দীর্ঘ 23টা বছর ধরে নাজিল হবে। লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, আমার নবীকে ঘোষণা করে দাও নবী যেন মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া না করে। তার কারণ হলো এটা এমন কোরআন, হাদা কালামু রাব্বি, এটা আমি আল্লাহর কালাম। কোরআন শরীফ আমার সামনে, আপনার সামনে উপস্থিত ভাই। দেখতে দেখা যায় কাগজের কালিতে লেখা, কাগজের উপরে লেখা। ওজন হতে পারে সর্বোচ্চ আধা কেজি থেকে 1 কেজি, তাও হবে না। কিন্তু এমন কোরআন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা। আমার আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করার জন্য প্রথমে বললাম আসমান তোমার পরে একটা কিতাব নাজিল করব। আসমান বলে, কোন কিতাবটা নাজিল করবেন? বলে মহাগ্রন্থ আল কোরআন। আসমান বলে, লা লা, এই কোরআন আমার পরে নাজিল করলে আমি সহ্য করতে পারবো না, এত ওজন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, ও ফেরেশতা যাও পাহাড়কে বলো, পাহাড় তোমার পরে কোরআনের নাজিল করতে চাই। পাহাড় বলে, কোন কিতাব নাজিল করবা? বলো আল্লাহর কালাম কোরআনে পাক তোমার পরে নাজিল করব। পাহাড় বলে, না না, এই কোরআনের ওয়েটের ওজন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, পারবো না। আল্লাহ আসমানকে দান করলেন, আল্লাহ তাআলা পাহাড়কে দিলেন, আল্লাহ তাআলা 7 তবক আসমান জমিনকে দান করলেন। সবাই অস্বীকৃতি জানায় এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করবেন আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা। এই যে কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, তো এই সূরার বৈশিষ্ট্য
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি কোন রাত্রে এমন দেখি নাই যে আমার নবী সূরা বনী ইসরাঈল তেলাওয়াত করে নাই, সূরা জুমার তেলাওয়াত করে নাই। এই সূরা কে আমরা একটু শাব্দিক বিশ্লেষণের দিকে যাই। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, আসরা শব্দের অর্থ হলো রাত্রকালীন ভ্রমণ। ইসরা বলা হয় যেটাকে, রাত্রকালীন ভ্রমণ। অর্থাৎ এই আয়াতের মধ্যে আসছে বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, বিআবদিহি আমার বান্দার মাধ্যমে, মানে বান্দা দ্বারা উদ্দেশ্য কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কথা বলতেছেন। আরে যদি বান্দা আল্লাহ পাক যদি মোহাব্বত করে ডাক দেয়, আরে মালিক যদি, আপনি একজন মেয়ের বাড়িতে কর্মচারী, আপনাকে যদি ডাক দেয় যে ওই আব্দুল করিম একটু আমার কাছে আসো ভাই, হ্যাঁ, এটার একটা মাধুর্যতা। আর আরেকটা হলো বিভিন্ন তাচ্ছিল্য সুলভ আচরণ করা, হ্যাঁ, তাকে বিভিন্ন তাচ্ছিল্য করে তাকে আহ্বান করা। দুইটার মধ্যে পার্থক্য থাকবে না? বলবে কি শালা তোর কাজ করি আমি, একটু ভালোভাবে ডাকতেও পারছ না, যা তোর কাজের মধ্যে ফাঁকি দিল। 4 ঘন্টা কাজ 2 ঘন্টা ফাঁকি দেয়, আর 2 ঘন্টা বসে বিড়ি টানে। ঠিক কি ঠিক না? কাজের ফাঁকিবাজিরা আছে কি আছে না? একটু মাধুর্যতার সাথে ভালো ব্যবহার করতে হবে আপনার অধীনস্থ যারা আছে। অনেকে আছে স্ত্রীর কাছে বাঘ, কি কর, স্ত্রীর কাছে বাঘ, কিন্তু বাইরে গেলে শিয়াল। কি বলেন? শিয়াল। স্বামী আসছে বাড়ি, চিল্লাইতে চিল্লাইতে কয় তোর বাপে খাইছে মাছ, তোর বাপে খাইছে মাছ। স্ত্রী কয় কাহিনী কি, ব্যাপারটা কি, এমন করো কেন? কয় গেছিলাম মাছ কিনতে বাজারে, বাজারে তো মাছ কিনতে কিছু ভালো হয়েছে, দেখ এ কথা বলো কেন, তোর বাপে খাইছে মাছ। কয় দাম, মাছের দাম জিজ্ঞাসা করলাম, মাছ বললো কয় টাকা? কয় মাছের দাম হলো 3000 টাকা। আমি কইছি 30 টাকায় দিবানি। এই কথা কইছি পরে যাইলে কয় তোর বাপে খাইছে জীবনে মাছ, তাড়াতাড়ি মায়ের খাওয়ার আগে তুই কিন্তু চান্দি পাক, এ বগার পার হ, বাজার থেকে বের হ। পর্যায়ক্রমে তর্ক বিতর্ক লাগছে, 2-4 গজ 10টা বসাইতেছে মুখের মধ্যে, দেখো না মুখ ফুলে রয়েছে, এই জন্য আগেতে কইতেছে যে তোর বাপে খাইছে মাছ। এমন ভৌতিক হয় যে বাড়িতে খুব অগানি দেখাও, বাড়ি বাঘ হয়ে থাকো, কেন ওই জায়গায় দুটো ঘুষি মাইরে বেশি মাইরে আসতে পারো না? এর মাছে কি আছে না? কথা বলেন। খবরদার, আল্লাহ তাআলা আপনাদের স্ত্রীদেরকে, আপনার স্ত্রীদেরকে আমাদের হাত দিয়ে কিন্তু তৈরি করেছেন। আর মহিলা জাতি বাঁকা হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি বাঁকা সোজা করতে যান, সোজা করতে গেলে কিন্তু ভেঙে যাবে। আর যদি আপনি ওইভাবে ছেড়ে দেন, আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। কয়েকদিন পরে মুখে লাথি আর চড় মারবে, কিচ্ছু বলতে পারবেন না। এই জন্য মাঝে মাঝে দরকার আছে কি আছে না? মাঝে মাঝে দরকারও আছে, কিন্তু তার একটা লিমিটও আছে। তারা সব কিছু ছাইরা যখন মা বোনেরা আসছে আমাদের কাছে, একটা জায়গায় একটা মানুষ আসলে তার বুঝ পর হতে কিছু সময় লাগে কি লাগে না? দেখবেন কিছু কিছু বিবাহ নতুন কালে ভেঙে যায়, কারণ বুঝে সারতে পারে না। দুই পরিবারের, দুই কালচার থেকে এক পরিবারের যখন বিবাহে আবদ্ধ হবে, তখন দুই পরিবারের কালচার, 2 রকমের চিন্তা ভাবনা থাকে, অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। এটা আপনার বুঝে একটু সময় নিয়ে বুঝাই নিতে হবে। এর মধ্যে দিয়ে আবার কিছু শাশুড়ি এমন আছে যারা, উনি যে এক সময় বৌমা ছিলেন এটা ভুলেই যায়। কিছু শাশুড়ি এমন আছে, যখন ঘরে বিটার বউ আসে, পুত্রবধূ আসে, তিনি যে এক সময় শাশুড়ি ছিলেন এটা তিনি ভুলেই যান। সব সময়ের জন্য তার উপরে প্রেসার ক্রিয়েট করতেই থাকে, তাকে সব সময় দড়ির উপরে রাখে। এখন ও তো মনে মনে বৌমা কয়, এখন শক্তি আছে করো, কয়েকদিন পরে তো ঠিকই আমার পাত তলে আসা লাগবে, জুতোর বাড়ি আর জাটার লাথি দেবো। ঠিক কি ঠিক না? আছে কি আছে না? এই জন্য পর্দার আড়ালে অবস্থানরত মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যে সমস্ত শাশুড়ি আছেন, আপনার ঘরে যে পুত্রবধূ আসছে, পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করেন, কোনোদিন অশান্তি হবে না, একটু ছাড় দেন। ঠিক তেমনি ভাবে যে পুত্রবধূ যারা আছেন, আপনারা একটা কথা ভালো করে শুনে নেন। ছোট বাচ্চা আছে না আমাদের, ছোট বাচ্চাকে আপনি খাবার দিচ্ছেন, খাইছেন, খাবে, দেখুন একটু পরে এসে কবে আম্মু আবার খাবার দাও, তুই না কেবল খালি, না আমি খাই নাই, অস্বীকার করে। আমরা কিন্তু এই বিষয়গুলো খুব সহজে মেনে নিই। সন্তান দুষ্টামি করছে, দুষ্টামি করে, হ্যাঁ, শোকেসের কাজ ভেঙে ফেলছে, গ্লাস ভেঙে ফেলছে, আমরা কিন্তু যাই 2-1টা চড়থাপ্পড় মারলো, মোটামুটি আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সেম এই কাজটা যদি আপনার শাশুড়ি করে,
মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের স্বভাবটা ছোট বাচ্চার স্বভাবে পরিণত হয়ে যায়। কি খেয়েছে মনে থাকে না, আর একবারে যে কয় যে আমার খাইতে দি নাই বৌমা, কারণ ওই বিটি এসে আরে কয় যে তুমি তোমার শাশুড়িকে খাইতে দাও না, ও তো সারা জায়গায় দুর্নাম করে বেড়াচ্ছে। এখন এই মহিলা যদি বোঝে যে আরে ওনার তো ওই সেন্স নাই, আমার বাচ্চাটার ভুলটাকে যেমন আমি সংশোধন করে নিলাম, আমার শাশুড়ির ভুলটাকেও আমি সংশোধন করে নিই, আর কয়দিন বাঁচবে, তাহলে কিন্তু সংসারে অশান্তি হবে না। সম্মানিত ভাইরা, তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে আসলেন। এখানে বিআতিহি বলা হয়েছে, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক তার বান্দাকে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, বা বি মুহাম্মদ এটাও বলে নাই। আমার আল্লাহ বলছেন বিআতিহি, হ্যাঁ আমার বান্দা, আমার আল্লাহ হলো রাব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিনকে ডাকতেছে বিআতিহি, এই বান্দা, আমার বান্দাকে দিয়ে আমি ইসরা করিয়েছি, আমার বান্দাকে দ্বারা আমি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমি সফর করিয়েছি। তারপরে কি করেছি, এই মসজিদে আকসা থেকে পর্যায়ক্রমে এক রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে আমার নবীকে নিয়ে সরাসরি পাশে বসিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের মধ্যে লাইলাম মিনাল মসজিদি, লাইলাম শব্দের কথা বলা হয়েছে, তার কারণ হলো এটা বোঝানোর জন্য যে এই সফরটি হয়েছিল রাত্রে, কিন্তু রাত্রে লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই মিনাল মসজিদিল হারাম দ্বারা এখানে বোঝায় যে এখানে পুরা রাত্র কিন্তু সফরের কথা নাই, কিছু রাত্রের কিছু অংশে ফাথুল কাদিরের মধ্যে আসছে যে রাত্রের কিছু অংশ আল্লাহর নবীকে সফর করিয়েছিলেন, আর বাকি অংশটা পড়েছিল। লাইলাম আরবি গ্রামার অনুযায়ী এখানে আরবি অনুবাদে নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট, অর্থাৎ যেখানে নাকেরা ব্যবহার করা হয় কিছু আংশিক বোঝানোর জন্য আরবি গ্রামারে তাকে নাকেরা বলা হয়। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে তিনি আল্লাহর সাথে দিদার হলো, আল্লাহর কাছে মেরাজে গেলেন, আবার ওই রাত্রেই নবীজি যে খাটের পরে শুয়েছিলেন সাহাবীরা এসে সেই খাটের পরেই তাকে পেলেন। ব্যাপারটা কি বুঝতে তো পারলাম না। এই সংক্রান্ত এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা তার নবীকে দ্বারা এই রজব মাসে তিনি তার কাছে সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছেন। বন্ধুর সাক্ষাৎ হবে, কি পরিমাণ সিকিউরিটি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন দেখেন। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী আসে বা ভালো কোনো ব্যক্তি আসে, আমরা তার জন্য সিকিউরিটি গার্ড রাখি কি রাখি না, তার নিরাপত্তার জন্য। কিন্তু আমার আল্লাহ তার বন্ধুর সাথে দেখা হবে এমন আপনার ইতিপূর্বে আরো নবী, অনেক নবীরা করেছে, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব, একটু ব্যবস্থা করে দাও। হযরত মুসা নবী বলে, আল্লাহ তোমাকে একটু দেখতে মনে চায়, একটু দেখাও। আল্লাহ বললেন তারানি, ও মুসা তুমি আমাকে তো দেখলে সহ্য করতে পারবা না। মুসা নবী বলে, না সহ্য করতে পারবো। মুসা নবী কয়, তাহলে ইন্দা জাবালিত তুর পাহাড়ের কাছে আসো। আসার পর যখন মুসা দাঁড়াইছে, আমার আল্লাহ বলে, দেখ মুসা পর্দা সরে গেছে। মুসা নবী তাকাইয়া দেখে, মুসা নবী তাকানোর সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন যাবত মুসা বেহুশ। আল্লাহু আকবার। আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। আমার আল্লাহ এমন সিকিউরিটি দেওয়ার জন্য, আমার আল্লাহ তার দোস্তের সাথে সাক্ষাৎ করার জন্য, কেন জানি আর দেরি সহ্য হয় না, বলে এত সিকিউরিটি আমি দিব। দুনিয়া ও দুনিয়ার তারকা, আসমান, সূর্য, তোরা ও রাত্র, আমি আল্লাহর গোলাম,
এই রাত্রটা এত পরিমাণ লম্বা হয়ে যাবি যেন আমার দোস্ত আমার কাছে সাক্ষাৎ করে আবারও ফিরে যেতে পারে। হাদিসের মধ্যে আছে রাত্র দাঁড়িয়ে গেছে, ঘড়ির কাঁটা দাঁড়িয়ে গেছে। মানুষ যেভাবে ঘুমিয়েছিল সেইভাবে ঘুমিয়ে গেছে, পুরা দুনিয়াটা স্থবির হয়ে গেছে, পুরা দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে। মানুষ যেমনে ঘুমায়, ঘুমাইয়া 1-2 ঘন্টা পরে যেমন ঘুম থেকে ওঠে, আমার আল্লাহ বলে ও ওয়াক্ত, ও সময়, ও আসর, তুই আমার নবীর জন্য, নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য, আমার নবীর সাথে সাক্ষাৎ হবে, এই সময়টা যেন লম্বা হয়। এই জন্য সব অক্তগুলো সুন্দরভাবে স্থির হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে আমার নবীজি ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। হঠাৎ করে নবীজি দেখে ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে। এখন বলতে পারেন হুজুর, ছাদ ফাঁকা হওয়ার কি দরকার ছিল? জিবরাইল তো এমনি আসতে পারত। এই কারণে ফাঁকা হয়েছে, তার কারণ হলো নবীজিকে বোঝাইতে চায় এখন আশ্চর্য কিছু ঘটনা আপনার সাথে ঘটবে, এই জন্য এমন ব্যবস্থা আমার আল্লাহ করছেন। হাদিসের মধ্যে আসছে নবীজিকে নেওয়ার জন্য 1-2 নয়, 3 মানুষের আকৃতি নিয়ে নবীর কাছে উপস্থিত হয়েছে। একজন তো আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর 2 জনের ব্যাপারে হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা আসছে। কেউ বলছে জিবরাইল, কেউ বলছে ইসরাফিল, কেউ বলছে মিকাইল। আল্লাহ নবী বলেন উম্মে হানির ঘর থেকে আমাকে উঠাইয়া এমন একটা জায়গায় নিয়ে গেল হাতিমে কাবার পাশে। হাতিমে কাবার যখন আমি গেলাম, যাওয়ার পর হঠাৎ করে দেখি আমাকে 2 জন মিলে জমিনে ঘুমিয়ে দিয়েছে, আমাকে শুয়ে দিয়েছে। আমি জমিনে শুয়ে পড়লাম, 2 জন ব্যক্তি আসিয়া আমার বুকের থেকে শাক্কে সদর, আরবিতে বলা হয় শাক্কে সদর, উর্দুতে বলা হয় সিনা চাক, আর ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি। যাই বলি না কেন, আমার নবীজি বলেন 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি সাদা কাপড় পরিহিত আমার কাছে আসলো। আসার পর আমাকে ঘুমিয়ে দিল, শুয়ে পড়লাম। আমার বুকটা চিরে আমার বুকের মধ্যে থেকে বের করলো। কি বের করলো? বের করলো, হাদিসের মধ্যে আসছে 2টা পাত্র উপস্থিত করলো। একটা পাত্রের মধ্যে একটা হলো স্বর্ণের পাত্র, আর একটা হলো রূপার পাত্র। আল্লাহ নবীর ভিতর থেকে প্রথম পাত্রে যেটা বের করলেন সেটা হলো নবীর ভিতরের রূহ। নবীর রূহ আর কলকে বের করে একটা বাটিতে রাখলেন, আর আরেক বাটিতে রাখলেন নবীজির ভিতরের হিকমা আর ঈমান। নবীর ভিতরে যে হিকমত ছিল আর ঈমান ছিল, এই ঈমান নিয়ে এক বাটিতে রাখলেন, আর নবীজির আরেক বাটির মধ্যে নবীজির রূহ আর কলব রাখলেন। ওই কলব ধৌত করার জন্য নবীজি বলে আমি কিন্তু শুনতে পাচ্ছি। দেখবেন যাদের অপারেশন করে, মাথার নিচেটুকু অপারেশন করে, বলে আমি সবই বুঝতেছি কিন্তু কথা বলার মতো ক্ষমতা নাই। ঠিক কি ঠিক না ভাইরা আমার? ওপেন হার্ট সার্জারির সূচনা কোথা থেকে? দুনিয়ার সব বৈজ্ঞানিক মিলেও যদি গবেষণা করে দেখো, ওপেন হার্ট সার্জারি হয়েছে আমার নবীর থেকে। নবীজি বলে আমি সব বুঝতেছি কিন্তু কথা বলার মতো ক্ষমতা নাই। দৌত করার জন্য বলতেছে যাও পানি নিয়ে আসো। বলে কোথার পানি আনবো? বলে যাও মায়ে জমজম, ইতি মায়ে জমজম, তোমরা মায়ে জমজম জমজমের পানিটা নিয়ে আসো। আমার নবীজির ঈমান আর হিকমা আর কলব আর রূহটাকে ওই জমজমের পানি দ্বারা ধৌত করিয়া নবীজি বলেন আবার আমার ভিতরে স্থাপন করে দিল। আমার বুকের 2 পাঁজরের হাড্ডিগুলো আবার আগের মতো লেগে গেল। আল্লাহু আকবার। এই জন্য তো মুফাসসিরিনে কেরাম বলছেন
হাউজে কাউসারের পানির থেকেও কোন মুফাসসিরে কেরাম বলেন হাউজে কাউসারের পানির থেকেও জমজমের পানির মূল্য বেশি। কেন হয়েছে বলেন তো দেখি? তার কারণ হলো ওই পানির মধ্যে আমার নবীর কলব আর রূহ লেগে আছে। আল্লাহু আকবার। মায়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার বুকটা ফেড়ে ফেললো, ফড়ার পরে যখন ভালো হয়ে গেল, আমি ভয়ে কাঁপতেছিলাম, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম। এমন সময় আমি বিশাল আকৃতির একজন মানুষকে দেখতে পেলাম। এই আয়াতের সম্পূরক অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন মিরাজের যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে অন্য সূরার মধ্যে আয়াত নাযিল করে আমার আল্লাহ তাআলা সূরাতুন নজমের 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাগুলোই পরস্পর বলছে। আমি ধারাবাহিকভাবে এই ঘটনার এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন, ওয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ নবী বলেন, আমি একজন ব্যক্তিকে দেখেছি তার আসল আকৃতিতে। আসল আকৃতি মানে কাকে দেখেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাফসীরের কিতাবের মধ্যে ইবনে কাসিরের মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি একদিন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন, একা মানুষ, চারিদিকে কোনো মানুষ নাই। হঠাৎ করে আওয়াজ আসে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও। আল্লাহ নবী বলেন, এমন আওয়াজ দেখে, এমন আওয়াজ শুনে আমি ডানে তাকাই, দেখি কোনো মানুষ নাই। বামে তাকাই, কোনো মানুষ নাই। সামনে তো কোনো মানুষ দেখতে পাই না। পিছন দিকে তাকাই, কোনো মানুষ নাই। আমি মনে করলাম মনে হয় অন্য কোনো আওয়াজ। নবীজি আবারও হাঁটা শুরু করছে মরুভূমির মধ্য থেকে। হাঁটতেছেন নবীজি, আবারও বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ মাথাটা উঠাও। নবীজি বলে, ব্যাপারটা কি? আমার সাথে আবার কে ফাজলামি করতেছে? আবার নবীজি হাঁটা শুরু করছে। এমন সময় আবার বলে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইলাস সামা, ও মুহাম্মদ তোমার মাথা কোথায় উঠাবা তুমি বুঝতে পারছো না? ইলাস সামা, আসমানের দিকে তোমার মাথাটা উঠাও। নবীজির মাথাটা যখন নাকি উপর দিকে উঠালেন, উঠানোর সঙ্গে সঙ্গে দেখতে পান আসমানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বিশাল বড় সিংহাসন, আর ওই সিংহাসনের পরে বসে আছে বিশাল আকৃতির একজন মানুষ। মানুষের আকৃতিতে বসে আছেন। আমি লক্ষ্য করলাম ওই মানুষের কাঁধের মধ্যে ৬,০০০ ডানা। বলেন আল্লাহু আকবার। ৬,০০০ প্রজাপতির মতো ডানা। আমি দেখলাম ওই মানুষের কানের নতি থেকে নিয়ে ঘাড়ের এই কাঁধ পর্যন্ত যে সীমানাটা, এই সীমানাটাই হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন, সূরা নাজমে বলেন, ওহুয়া বিল উফুকিল আ'লা। আমি তাকে একবার উপরে দেখেছি। আর আল্লাহ নবী বলেন যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আরেকটা সময় এমন ছিল জিবরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ফাকানা কাবা কাউসাইন, কাউসাইন শব্দের অর্থ হলো তীর। কি বলে? তীর, ধনুক। কাউসাইন বলতেছে একটা তীর ধনুকের মধ্যে সুতার সাথে ওই লাঠিটার কতটুকু পার্থক্য থাকে? সর্বোচ্চ 1 হাত। তো বলে আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তিদের সাথে আমাকে আরেকটা দিন সাক্ষাৎ করিয়েছিলেন, তখন আমাদের উভয়ের মাঝে এতটুকু ডিস্টেন্স ছিল, কাবা কাউসাইনি আও আদনা, 1 হাত হবে বা তার থেকে একটু কম।
আল্লাহ নবী বলেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, ওই বান্দা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ নাজিল করেছিলাম সেই দিন যা নাজিল করা। যা নাজিল করার অর্থ কি? তিনটা ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, তিনটা জিনিস। এক নম্বর হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা নাজিল করা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা, কি বলেন, বরকত নাজিল করেছিলাম। দুই নম্বর নাজিল করেছিলাম আমি নবীর উপরে, সেটা হলো তার হুসনে খুলুক আর উত্তম চরিত্র। তিন নম্বর আমি নাজিল করেছিলাম তার উপরে সেটা যে বান্দা মুশরিক হবে না, যে বান্দা শিরিক করবে না, ওই বান্দাকে আমি নবী যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আল্লাহ তাআলা ওই দিন এই তিনটা বিষয় আমার উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোথায়, কোন কিতাবে বলেন? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে। আল্লাহ বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ, অন্তর ওই দেখাটাকে অস্বীকার করতে পারবে না, মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। মা ইয়ারা মা রাআ, নবীজি যা দেখেছেন, অর্থাৎ রাআ অর্থ হলো হযরত জিবরাইল। কেউ হয়তো বলতে পারে নবী মনে হয় মিথ্যা কথা বলতেছেন, এই জন্য আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে নিয়েছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার দোস্ত যা দেখেছে এই দেখা কোনো মিথ্যা নয়, এটা যা দেখেছে সত্যই দেখেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আমার আল্লাহ এই ব্যক্তিটাকে আমার নবীর সাথে আরেকটা জায়গায় ও সাক্ষাৎ করিয়েছিলেন। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় আরেকবার জিবরাইলের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার পাশে জান্নাতুল মাওয়ার অবস্থান রয়েছে। ইয ইয়াগশা সাসসিদরাতা মা ইয়াগশা, এই সিদরা অর্থাৎ এই বৃক্ষ ঢেকে রেখেছে, এই বৃক্ষ রাজিকে ঢেকে রেখেছে যা ঢেকে রাখা। যা ঢেকে রাখার অর্থ কিতাবের মধ্যে আছে, মুসলিম শরীফের 173 নম্বর হাদিসের মধ্যে মা ইয়াগশা এর ব্যাখ্যা হলো নবীজি যখন নাকি আল্লাহ তাআলা নবীজিকে যখন সওয়ার করার জন্য সিদরাতুল মুনতাহার পাশে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখে এই সিদরাতুল মুনতাহা, আরে কত সুন্দর গাছ। সিদরাতুল অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমানা। এই মুনতাহার দুইটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে। কেউ বলে যে এই গাছটা সপ্তম আসমানে ছিল, কেউ বলে যে না এই গাছটা ষষ্ঠ আসমানে ছিল। মুফাসসিরিনে কেরাম দুইটাকে মিলিয়েছেন যে হ্যাঁ দুইটার ভিতর সমন্বয় করা সম্ভব। এই গাছের শিকড় ছিল ষষ্ঠ আসমানে আর তার শাখা পোশাখা ছিল সপ্তম আসমানে। সুবহানাল্লাহ। আর মা ইয়াগশা কি তাকে ঢেকে রেখেছিল, তার অর্থ হলো প্রজাপতি। আল্লাহ তাআলা এক একটা প্রজাপতিকে দেখেন না, আমাদের সামনে কত প্রজাপতি ঘুরে বেড়ায়, কি রং বেরং, কে দিল তার গায়ে এত সুন্দর রং। কত প্রজাতির আমরা মাছ দেখতে পাই, কে দিল এই প্রজাতি মাছের ভিতর এত রং। কত প্রজাতির আমরা সাপ দেখতে পাই, কে দিলেন এই সাপগুলোর ভিতর রং। কত প্রজাতির পাখি দেখতে পাই, কে দিলেন সেই পাখির নানা রকম রং। কত প্রজাতির জন্তু আমরা দেখতে পাই, কে সৃষ্টি করলেন এমন সৃষ্টি? কথা বলেন কে? আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা সবাই আজানের উত্তর দিই।
আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ সুন্দর আলোচনা শুনতেছিলাম। এখন আজানের সময় হয়েছে। আজানের পরে আমরা নামাজটা সেরে ফেলাবো। এখানেও জামাত হবে, মসজিদেও জামাত হবে। আপনারা যারা এখানে আছেন, উঁচু থাকলে এখানে পড়েন, না হয় উঁচুর ব্যবস্থা মসজিদে আছে, এখানে নদীতে ঘাটলা আছে। আপনারা উঁচু করে এখানে নামাজ আদায় করবেন।